এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিলোমিটার পথ 20 কিমি প্রতি ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি প্রতি ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো, প্রথম 40 কিলোমিটার গেছে 20 কিমি প্রতি ঘন্টা স্পিডে, তাহলে ওই 40 কিলোমিটার যেতে তার সময় কত লাগছে? না, 40/20, দ্যাট ইজ 2 ঘন্টা। নেক্সট, পরবর্তী 30 কিমি 10 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তার মানে ওই 30 কিমি যেতে সময় লাগছে 30/10, 3 ঘন্টা। নেক্সট 50 কিলোমিটার 50 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে সময় কত লাগছে? 50/50, দ্যাট ইজ 1 ঘন্টা। তাহলে টোটাল পথ যাচ্ছে কত? 40, 30, 70, 50, 120 কিলোমিটার যাচ্ছে। সময় লাগছে কত? 2 + 3 + 1, 6 ঘন্টা। তাহলে 120 কিলোমিটার পথ 6 ঘন্টায় যাচ্ছে, তাহলে তার স্পিড কত হবে? 120/6, দ্যাট ইজ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিমি প্রতি ঘন্টা, 2/15 অংশ 8 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? আচ্ছা, এটা দেখো কত আছে নিচে, হর আছে 5, এখানে 15, তাহলে 5 আর 15 লসাগু করো, লসাগু করলে কত হচ্ছে? 15। তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল রাস্তাটা 15 কিলোমিটার। তাহলে 4/5 অংশ, 15 কিলোমিটারের 4/5 অংশ মানে কত? 15 গুণিত 4/5, দ্যাট ইজ 5, 3, 3, 4, 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার সে 15 কিমি প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে, তাহলে সময় কত লাগছে? 12/15, এত ঘন্টা, দ্যাট ইজ 3, 4, 3, 5, মানে 4/5 ঘন্টা লাগছে। এবারে নেক্সট 2/15 অংশ, 15 কিলোমিটারের 2/15 মানে 15 গুণিত 2/15, দ্যাট ইজ 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার সে 8 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে তার সময় কত লাগবে? 2/8, দ্যাট ইজ 1/4 ঘন্টা, তাই তো? এবারে বাকি রইল কত? 12 + 2 14 চলে গেল, টোটাল 15, বাকি রইল 1 কিলোমিটার। সেই 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? বাকি অংশ সে 5 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে 1/5 ঘন্টা। তাহলে টোটাল 15 কিলোমিটার যেতে তার সময় লাগছে 4/5 + 1/4 + 1/5, মানে 4/5 + 1/4 + 1/5। তাহলে লসাগু কত হচ্ছে? 5 আর 4, 5 = 20, তাহলে 5 4 মানে 4 4 16 + 5 + 4, মানে টোটাল হয়ে যাচ্ছে 25/20। তাহলে কাটাকাটি করো, 5 5 5 4, মানে 5/4 ঘন্টা টোটাল লাগছে 15 কিলোমিটার পথ যাওয়ার জন্য। তাহলে কি চেয়েছে? গড় গতিবেগ। গড় গতিবেগ কী করব? না, 15 বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, 15/5/4, 4টাকে ওপরে করে দিচ্ছি, 5 3, তাহলে 3 4 12 কিমি প্রতি ঘন্টা। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এক ব্যক্তি 40% পথ 10 কিমি প্রতি ঘন্টা বেগে, 15% পথ 20 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 30 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করেন। সমগ্র পথের গড় গতিবেগ কত? দেখো, আমি ধরে নিচ্ছি টোটাল পথ 100 কিলোমিটার, তাহলে 40% মানে 40 কিলোমিটার। 40 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 40/10, স্পিড কত? 10 কিমি প্রতি ঘন্টা, তাহলে 40/10 হয়ে যাচ্ছে কত? 4 ঘন্টা। তারপরে 15% মানে 15 কিলোমিটার, যেহেতু টোটালটা 100 কিলোমিটার ধরেছি, তাহলে 15 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 15/20, কারণ ওটা 20 কিমি প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে, দ্যাট ইজ 5 3 5 4, 3/4 ঘন্টা। বাকি অংশ কত? 40 + 15, 55 চলে গেল, তাহলে বাকি কত? 100 - 55, মানে 45 কিলোমিটার। এই 45 কিলোমিটার সে কত
স্পিডে যাচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা স্পিডে, তাহলে কত সময় লাগবে? 45/30 মানে 15 3 15 2 3 2 ঘন্টা লাগবে। তাহলে টোটাল 100 কিলোমিটার যেতে আমার সময় লাগছে কত? 4 ঘন্টা, 3 4 ঘন্টা, 3 2 ঘন্টা। টোটাল হয়ে যাচ্ছে কত? 4 4 4 16 প্লাস 3 19 প্লাস 6 25, মানে টোটাল লাগছে 25/4 ঘন্টা। মানে 100 কিলোমিটার যাচ্ছে 25/4 ঘন্টায়। তাহলে গড় গতিবেগ কত হয়ে যাবে? 100/25/4, নিচের 4টা আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে 25 4 4 4 16 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। দেখো 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকে আমরা একটু ডিটেলসে দেখে নেব। আমি আরবিট্রারি কিছু নাম্বার নিচ্ছি, ধরো 7 9 24 28 আর 37, টোটাল 5খানা নাম্বার নিলাম, 7 9 24 28 37। এবারে আমার এই নাম্বারগুলোর গড় কত হবে? কি করতে হবে? আমাকে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। 7 9 16, 16 24 40, 40 28 সাথে 35, 35 30 65, মানে টোটাল হয়ে যাচ্ছে 105। তাহলে গড় কত হয়ে যাবে? না 105/5, দ্যাট ইজ 21। এবারে আমাকে বলছে যে প্রত্যেকটার সাথে আমার 5 করে যোগ করা হচ্ছে। তাহলে নাম্বারগুলো কি দাঁড়াবে? 12 14 29 33 42। এবারে বলছে এই সংখ্যাগুলোর গড় কত হবে? আমাকে তাহলে আবার এইগুলো সব যোগ করতে হবে, দিয়ে 5 দিয়ে ভাগ করতে হবে, তবে গিয়ে গড় পাবো। দেখো এইগুলো সব যদি যোগ করি কত হচ্ছে? 12 14 26 29 26 9 35 55 55 88 88 2 90 130। তাহলে গড় কত হচ্ছে? 130/5, দ্যাট ইজ 2 5 2 10 6, কত হলো? 26। কত বেশি হলো আগেরটার থেকে? 5 বেশি হলো। কেন? না প্রত্যেকটার সাথে 5 করে যোগ করেছিলাম, তাই গড়টা 5 বেশি হলো। তাহলে আমি যখন পরীক্ষার হলে এরকম আসবে, তাহলে সবগুলোর সাথে কি 5 যোগ করব, দিয়ে আবার তাকে সব সংখ্যাগুলো যোগ করব, তাকে আবার 5 দিয়ে ভাগ করব? এত করার কোনো দরকার নেই। আমি কি করব, যখন পরীক্ষার হলে থাকবে 6টি সংখ্যার গড় 15, প্রত্যেকটার সাথে যদি 4 যোগ করা হয় নতুন সংখ্যাগুলির গড় কত হবে? না আগের গড়ের সাথে 4 যোগ করে দাও। যেহেতু প্রত্যেকটার সাথে 4 যোগ করা হচ্ছে, তাহলে গড়টাও 4ই বাড়বে, মানে 15 + 4 19 হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। সিমিলারলি দেখো পরের অঙ্কটা কি বলেছে? না 7টি সংখ্যার গড় 12, প্রত্যেকটার থেকে 5 বিয়োগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? আগেরটাই যোগ হয়েছিল, এটাই বিয়োগ করতে বলেছে। তাহলে গড় 12 ছিল, তার থেকে 5 বিয়োগ করে দাও, কত হচ্ছে? 7। তাহলে গড় 7 হয়ে যাবে। সিমিলার এবারে গুণ করতে বলেছে। 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? এখানেও গড়ের সাথে 2 গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। 50 × 2 100, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। যোগ বিয়োগ গুণ ভাগ যদি প্রত্যেকটার সাথে করা হয় বলে, তাহলে যেটা গড় দেওয়া থাকবে গড়ের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ তাই করো, একই হয়ে যাবে। 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? এটা গড় হয়ে যাবে 15/3, দ্যাট ইজ 5। অপশান এ হয়ে যাবে অ্যান্সার।